দেশকাল ফেসবুক লাইভের সাথে স্বাগত। এই মুহূর্তে আমরা রয়েছি নগর ভবনের ঠিক সামনে এবং এখানে দেখতে পাচ্ছেন যারা ইশরাক সমর্থকরা যারা রয়েছেন তারা কিন্তু যে অবস্থান কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু লাগাতার পালন করে যাচ্ছেন এবং এই অবস্থান কর্মসূচির অন্যতম কারণ যেটি রয়েছে যে ইশরাককে যে আদালত রায় দিয়েছিল মেয়র পদের দেওয়ার জন্য সেই শপথ গ্রহণ এবং একই সাথে যাতে দায়িত্ব দেওয়া হয় সেই জন্য তারা কিন্তু মূলত এই অবস্থান কর্মসূচি পালন করছে এবং বেশ কিছুদিন যাবতই কিন্তু যারা ইশরাক সমর্থকরা রয়েছেন তারা কিন্তু এই নগর ভবনের সামনে তাদের যে অবস্থান কর্মসূচি সেই অবস্থান কর্মসূচি কিন্তু পালন করে যাচ্ছিলেন এবং কিছুদিন পর পরে কিন্তু এখানে ইশরাক রয়েছেন মেয়রের শপথ আদালতের রায়ের বাস্তবায়নের তিনি কিন্তু আজকে সকালও ঠিক 11টা নাগাদ কিন্তু এখানে উপস্থিত হয় এবং তারা কিন্তু তার যে সমর্থক রয়েছেন তাদের সাথে কিন্তু কথা বলেন এবং গণমাধ্যমকে জানিয়ে দেন। একই সাথে তিনি কিন্তু বলেন যে যতক্ষণ পর্যন্ত সরকারিভাবে আনুষ্ঠানিকভাবে তার যেই শপথ গ্রহণ এবং দায়িত্ব বুঝে না দেবে ততক্ষণ পর্যন্ত তিনি নিজ থেকে কিন্তু তারা কিন্তু তার যে দায়িত্ব সেটি কিন্তু গ্রহণ করবেন না এবং একই সাথে তিনি কিন্তু উপদেষ্টা যিনি রয়েছেন ক্রিয়া উপদেষ্টা আসিফ ভুঁইয়া তার উপরে কিন্তু যেই দুর্নীতির অভিযোগ সেই দুর্নীতির অভিযোগও কিন্তু তিনি তোলেন এবং তিনি কিন্তু সকল যেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যারা নগরবাসী রয়েছেন তারা যেই নগরবাসীর যে সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সেটি কিন্তু অন্তর্বর্তী সরকারেরকেই দায় বহন করতে হবে না এমনই কিন্তু একটি কথা বলেন এবং সেই প্রেক্ষিতে কিন্তু এই যেই তারা কিন্তু বেশ কিছুদিন যাবৎ কিন্তু নগর ভবন রয়েছেন সেখানে সামনে বসে কিন্তু তারা কিন্তু তাদের যে অবস্থান সেই অবস্থান কর্মসূচি কিন্তু পালন করছেন এবং দীর্ঘদিন যাবৎ কিন্তু তাদের যে অবস্থান কর্মসূচি সেটি কিন্তু এক প্রকার যেই কর্মব্রত সেটি কিন্তু দীর্ঘদিন কিন্তু বাড়ছেন এবং একই সাথে কিন্তু বিভিন্ন ব্যানারে ঠিক ঢাকাবাসীর নামে বিভিন্ন ব্যানারে কিন্তু দলে দলে এই অবস্থান কর্মসূচিতে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা যারা রয়েছেন ইশরাক সমর্থকরা যারা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং যতক্ষণ পর্যন্ত এই শপথ গ্রহণ করানো না হবে আনুষ্ঠানিক যেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আনুষ্ঠানিক যে দায়িত্ব সেই দায়িত্ব বুঝিয়ে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্তই এই যে আন্দোলন এবং যে অবস্থান সেই অবস্থান কিন্তু তারা ধরে রাখবেন এবং আপনারা জানেন যে এই ইশরাক এর শপথকে গ্রহণকে কেন্দ্র করে কিন্তু মেয়রের শপথকে কেন্দ্র করে কিন্তু যে যমুনার অভিমুখে কিন্তু একটি বড় ধরনের যে অবরোধ করে যে মিছিল সেটি বিক্ষোভ সেটি কিন্তু পরিচিত এবং এক পর্যায়ে কিন্তু দীর্ঘদিন সেই আন্দোলনে কিন্তু হওয়ার ফলে যারা নগরবাসীরা রয়েছেন তারা কিন্তু এক প্রকার বিপাকে পড়েন এবং সড়কে ব্যাপক পরিমাণ যেই যানজট সেটি সৃষ্টি হয় এবং এক পর্যায়ে কিন্তু আদালত আবারও যে রায় সেই রায় কিন্তু দেওয়া হয় কিন্তু মেয়াদ না থাকার সরকারের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের যিনি রয়েছেন দায়িত্বশীল কর্মকর্তারা তারা বলছিলেন যে যে মেয়াদ সেই মেয়াদ ইতিমধ্যে শেষ হয়েছে যার ফলে এই যে মেয়াদের শপথ নেওয়ার বিষয়টি সেটি কোনোভাবেই কার্যকর হবে না সেটির ফলে কিন্তু যারা ইশরাক সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু তাদের আবারও যেই অবস্থান কর্মসূচি সেই অবস্থান কর্মসূচি ডাক দেয় এবং ঠিক 15 জুন কিন্তু তারা নগর ভবনের সামনে তাদের যে গণ অবস্থান সেটি কিন্তু শুরু করে এবং এই পর্যন্ত কিন্তু তারা কিন্তু যেই নগর ভবনটি যে রয়েছে নগর ভবনের সামনেই তারা কিন্তু তাদের যে অবস্থান সেই অবস্থান কিন্তু পালন করে যাচ্ছিলেন এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে এই মেয়র দায়িত্ব এবং শপথ গ্রহণ করিয়ে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তাদের যে অবস্থান সেই অবস্থান কিন্তু যাবেন। এবং 15 তারিখ থেকে আজকে কিন্তু 17 জুন এবং টানা আবারও যে তাদের যে গণ অবস্থান সেটি কিন্তু শুরু করে এবং এই মুহূর্তে তারা কিন্তু দ্বিতীয় দিনের মতন 15 জুনের পর যেই গণ অবস্থান কর্মসূচি সেটি কিন্তু আজকে 17 তারিখ ঠিক তারা কিন্তু ভিতরে যেই নগর ভবনটি রয়েছে সেখানে কিন্তু তাদের যে অবস্থান সেই অবস্থান কিন্তু তারা পালন করছেন এবং এখান থেকে কিন্তু তাদের যে দাবিগুলো সেই দাবিগুলো কিন্তু উত্থাপন করছিলেন যাতে যেভাবেই হোক যে যিনি ইশরাক চৌধুরী হোসেন রয়েছেন তারা যাতে যেই শপথ আইনি যেই বাধাবন্ধকতা বেরিয়েছে শপথ এবং একই সাথে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে দায়িত্ব সেই দায়িত্ব তাকে বুঝিয়ে দিতে হবে এমন কিছু দায়িত্বর কারণে কিন্তু তারা যতক্ষণ পর্যন্ত এই দায়িত্ব বুঝিয়ে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তাদের যে অবস্থান সেই অবস্থান কিন্তু তারা চালিয়ে যাবেন এমনই কিন্তু বলছিলেন যারা ইশরাক সমর্থকরা রয়েছেন এবং একই সাথে যদি আপনাদের জানিয়ে রাখি যে এই নগর ভবনকে ঘিরে নগর ভবনকে যে অবস্থান কর্মসূচি সেটির ফলে কিন্তু যারা লাখো যেই নগরবাসী বিভিন্ন পর্যায়ের যারা নগরবাসীরা রয়েছেন তো বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যারা নগরবাসী রয়েছে তারা কিন্তু এক প্রকার বিপাকে এবং কাজের যেই স্থবির সেটি কিন্তু চোখে পড়া গেছে এবং একই সাথে কিন্তু অন্তর্বর্তী সরকারের যিনি উপদেষ্টা রয়েছেন ক্রিয়া উপদেষ্টা তিনি
আসিফ ভূঁইয়া তিনি কিন্তু বলেছিলেন যে বা এই আন্দোলনের ফলে কিন্তু সাধারণ যারা নগরবাসীরা রয়েছেন দক্ষিণ সিটি কর্পোরেশন তারা কিন্তু বড় ধরনের যে পরিষেবা সেটি থেকে কিন্তু বিঘ্নিত হচ্ছে এবং এই আন্দোলনকে তিনি কোনোভাবেই গ্রহণযোগ্যতার বলে মনে করেন না এবং এমনই কিছু বক্তব্য তিনি কিন্তু বিভিন্ন গণমাধ্যমে বলেন এবং সেই প্রেক্ষিতে কিন্তু বিভিন্ন স্লোগান দিয়ে কিন্তু এই যারা ইশরাক সমর্থকরা রয়েছেন তারা কিন্তু এই নগর ভবনের ঠিক সামনেই কিন্তু ভিতরে কিন্তু যেই গেটটি রয়েছে প্রবেশমুখী সেখানে কিন্তু সেটির নিচে তারা কিন্তু তাদের যে আন্দোলন সেই আন্দোলন এবং একই সাথে যে অবস্থান কর্মসূচি বিশেষ করে সেটি কিন্তু পালন করে যাচ্ছিলেন এবং আজকে ঠিক 17 জুন 11টার দিকে কিন্তু এখানে ইশরাক হোসেন তিনি নিজে উপস্থিত হন এবং তার যে কর্মী সমর্থক রয়েছেন এবং সমর্থিত যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে কিন্তু তিনি কথা বলেন এবং যতক্ষণ পর্যন্ত এই তার যে শপথ এবং দায়িত্ব বুঝে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত এই অবস্থান কর্মসূচি যাতে যারা পালন করে যায় সেটি যাতে সেই জায়গা থেকে তিনি কিন্তু সবাইকে আহ্বান করেছেন এবং সেই প্রেক্ষিতে কিন্তু তার যে সমর্থকরা রয়েছেন তারা কিন্তু এই নগর ভবনের ঠিক সামনেই কিন্তু তাদের যে আন্দোলন অবস্থান কর্মসূচি সেটি কিন্তু পালন করে যাচ্ছিলেন। যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। পরবর্তী নতুন কোনো খবর নিয়ে কিন্তু আমরা আবারও যুক্ত হব। ততক্ষণ দেশকাল নিউজের সাথেই থাকুন।